সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে প্রভু এবং ভক্ত হিসাবে তাঁদের জুটি আজও উজ্জ্বল। সময়ের ফের ঘোরকলিতে দুজন লড়াইয়ের ময়দানি মুখোমুখি। সৌজন্য যুযুধান বঙ্গ রাজনীতি। গঙ্গাস্থানে বেড়েছে ভক্তের সংখ্যা, মহাকুম্ভের মতো জনপ্রিয় হয়ে উঠেছে করতোয়া নদীর ঘাট, এমন বক্তব্য পেশ করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। প্রভু এবং ভক্ত হিসাবে তাদের জুটি আজও উদাহরণ হিসাবে উজ্জ্বল। সময়ের ফেরে আজ এই ঘোরকলিতে আজ দুজনের লড়াইয়ের ময়দানে মুখোমুখি। সৌজন্যে যুযুধান বঙ্গ রাজনীতির দুই পক্ষ, তৃণমূল এবং বিজেপি। সামনাসামনি কোনো পতাকা কিংবা রাজনৈতিক স্লোগান না থাকলেও রামনবমী এবং হনুমান জয়ন্তী পালন নিয়ে ক্রমাগত চড়ছে উত্তেজনার পারদ। পদ্মের রাম রাজনীতি ঠেকাতে গত কয়েক বছর ধরেই ধূপগুড়ির তৃণমূল নেতারা হনুমানের শরণাপন্ন হয়েছেন। তবে এবারে জমজমাট সেই লড়াইয়ে বিস্ফোরার মতন গোল বেঁধেছে তৃণমূলের একাংশের। প্রচার এবং আয়োজনের মাত্রা বাড়াতে 2022 সালে শহরের প্রাণকেন্দ্র মিলনী ময়দানে রামনবমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। এবারেও সেখানে সাড়ম্বরে রামনবমী পালিত হবে। তারই আয়োজন তুঙ্গে। বিশাল শোভাযাত্রার পাশাপাশি পুজো প্রসাদ বিলির প্রস্তুতি চলছে জোর কদমে। সেই উপলক্ষে বিশেষ ধর্মীয় পতাকার ব্যানারে ছেয়ে ফেলা হয়েছে শহর। এতদিন এই শহরে একটি রামনবমীর পুজোর আয়োজন হলেও এবারে ঘোষপাড়া মোড় এলাকায় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে সম্প্রীতি সংঘ নামে সংস্থার ব্যানারে। এই সংস্থার অন্যতম কর্মকর্তা তৃণমূলের তাবর নেতা। এছাড়াও আকারে আয়োজনে আড়ম্বরে ওই রামনবমীকে টেক্কা দেওয়া না গেলেও সেটা মুখ পোড়ার সামিল হবে। এবারের হনুমান জয়ন্তী উপলক্ষে পুজো এবং শোভাযাত্রার পাশাপাশি 1000 লোককে খিচুড়ি খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। শহরের গয়েরকাটা বাসস্ট্যান্ড সংলগ্ন হনুমান মন্দিরে হবে বিশেষ বর্ণাঢ্য পুজো। উৎসাহের বশে হনুমান জয়ন্তীর আয়োজকরা রামনবমীর ব্যানারের ওপর হনুমান জয়ন্তীর ব্যানার টানিয়ে দেওয়া শুরু করেছেন এবং যার ফলে শুরু হয়েছে নতুন বিতর্ক। রাম বা হনুমান যেই হোক, সবই ওরা ভগবানের রূপে অবতার। তাদের পুজো প্রতি বছরই হনুমান জয়ন্তী হয়, এবার নতুন ব্যতিক্রম নয়। কে বা কাহারা রাজনীতি রং লাগাচ্ছে সেটা তাদের বিষয়। আমরা হনুমান জয়ন্তী প্রতি বছর করি। ধূপগুড়ি বাসস্ট্যান্ডে চৌপতি মোড়ে একটা বড় হনুমান মন্দির ছিল, কিন্তু সার্কল হওয়ার পর ভেঙে যায়। তারপর সেই মন্দিরকে একটু দূরে শিফট করা হয়েছে। সেখানে গতবারও হয়েছিল, এবারও হচ্ছে। পাল্টা বা অপাল্টার ব্যাপার নেই, আমরা হনুমান জয়ন্তী করি এবং সব শ্রদ্ধাদেরকে অনুরোধ করব, শ্রদ্ধালুদের, যে আপনারা আসুন, ধুমধামের সাথে হনুমান জয়ন্তী পালন করি। সবাইকে জানান দেওয়া, পোস্টার ব্যানার তো আজকে জানান দিতে হয় যে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে। এবার যে যেভাবে নেয়, ওদের মনে যেটা থাকে সেটা ওদের। আমাদের কাছে পরিষ্কার স্ট্যান্ড একটাই, হনুমান বিনা রাম না, রাম বিনা হনুমান। একে অপরের সাথে একদম পরিপূরক। আমরা হনুমান জয়ন্তী করছি। এবার যাদের নিজস্ব রাজনীতি রং লাগানো তারা লাগাতে পারে। বলছি যে যারা রামনবমীর যার দায়িত্বে রয়েছে রাজ্যে, তারা বলছে যে বিভিন্ন স্পর্শকাতর জায়গা যেখানে হামলা হতে পারে মিছিলে, ধূপগুড়ির পরিস্থিতি কি মনে হয়? দেখুন, রাজ্য সরকারের স্টেট আছে, ধর্ম যার যার উৎসব সহ এই ফলো আপ। এখানে প্রশাসন প্রতিদিন তাদের কাজ করছে, কোনো হামলার ব্যাপার নেই। শান্তিপূর্ণ জায়গা ধূপগুড়িতে রামনবমীর মিছিল হবে, এটা নিয়ে কারোরই কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে অন্য ধর্মকে আঘাত করা, সেটা প্রশাসন কর্মসূচি যাচ্ছে এবং আমরা সেটা অনুরোধ করব। রামনবমী শোভাযাত্রায় কারো তো বাধা নেই, সবাই সবার মতো করছে, মাইকিং করছে, অ্যানাউন্স করছে। আমরাও রামনবমীকে সমর্থন করব, আমরাও রামের ভক্ত। কিন্তু রাজনীতি রাম রামের জায়গায়, তিনি মন্দিরে থাকবেন অবস্থা। বজরংবলী হনুমানজি যাই বলুন, তার মন্দিরে। দেখুন, একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে রামনবমীর পাল্টা আজ তৃণমূলের নেতারা ধূপগুড়িতে রামনবমীর মিছিল করছে, সেটা খুব ভালো কথা। কিন্তু একটা বিষয় যেটা হলো যে ওনাদের নেত্রী যে আছে মমতা ব্যানার্জি, উনি হিজাব করে আজ হিন্দু ধর্মকে অপমান করছে, কিন্তু নিচুতলার কর্মীরা আজ রামনবমীর মিছিল করছে। এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা এটাও বলবো যে ধূপগুড়ি যারা তৃণমূলের কর্মীরা আছে তারাই আমাদের এই রামনবমীর মিছিলে পা মেলান। কিন্তু আরেকটা কথা হচ্ছে, এটা জানা দরকার যে
রাজ ভগবান শ্রীরামের নামেই আজকে বজরংবলী খুব খুশি হন, সেটা একটু জানা দরকার। তাই মানে ভগবানকে মানে অসন্তুষ্ট করে সেখানে শিষ্য পূজা দিয়ে মানুষের ভোট জয় করা যায় না। হিন্দুরা বুঝে গেছে যে তৃণমূল দলটা কী দল। আগামী দিনের 26-এর যে নির্বাচনটা হবে, নির্বাচনে তার প্রতিফলন অবশ্যই ঘটবে। নোংরামির পরিচয়, এটা নোংরামি ছাড়া তৃণমূল দলটাই তো নোংরা। তৃণমূল দলটা নোংরা ছাড়া কিছুই না, তৃণমূল দলটা নোংরামির পরিচয়। ব্যানারে কিন্তু তৃণমূলের নাম নেই ব্যানারটাতে, সেটা বোঝাই যাচ্ছে। আমাদের এইটুকু শিক্ষা রয়েছে যে আমরা কোনোদিনও যে কোনো হিন্দু ধর্ম নিয়ে কোনোদিনও কোনো সময় আমরা অপপ্রচার করি না, কিন্তু আজকে ওরা হিন্দুদের ভোট ব্যাংক পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য যে নোংরামি করছে, পোস্টার নিয়ে যে নোংরামিটা চালাচ্ছে, এটা কোনোদিনও যোগ্য না। ব্যানারের লড়াই হচ্ছে শহরে, একটা ব্যানার লাগানোর লড়াই না, এটা সেটা ভুল কথা। এটা ব্যানার লড়াই না। আগামী 26-এর নির্বাচনে বিজেপির জয় জয়কার হবে, সেটা নিয়ে লড়াইয়ের কোনো বিষয় নেই। আর তৃণমূলের যে নোংরামো আছে, সেই নোংরামো হিন্দুরা ভোট ব্যাংকে সেটা তার প্রতিফলন করবে, সেটা আপনারাই দেখতে পাবেন। করতোয়া নদীতে গঙ্গা স্নানে অসংখ্য পুণ্যার্থীর ঢল নামল। মা গঙ্গা সংঘের পরিচালনায় আমবাড়ি ফালাকাটা করতোয়া নদীতে সকাল থেকেই শুরু হয়েছে গঙ্গা স্নান। স্নান করতে দূর দূরান্ত থেকে ভিড় জমান পুণ্যার্থীরা। অসংখ্য সাধু সন্ন্যাসীদেরও দেখা মিলেছে। রয়েছেন নাগা সাধুরা। কথিত আছে করতোয়া নদীতে মা সীতার কর পড়েছিল, সেই থেকেই এই নদীর নাম হয়েছে করতোয়া নদী। নদীতে পঞ্চপাণ্ডবও স্নান করেন। প্রত্যেক বছর অষ্টমী তিথিতে এই গঙ্গা স্নান হয় আমবাড়িতে। প্রতি বছরের মতো এবারেও শনিবার সকাল থেকে শুরু হয়েছে গঙ্গা স্নান। দূর দূরান্ত থেকে হাজির হন প্রচুর পুণ্যার্থী। তাদের সুরক্ষার কথা চিন্তা করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাখা হয় বিপর্যয় মোকাবিলা দল। এছাড়াও এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে। গঙ্গা স্নান উপলক্ষে 7 দিনের মেলারও আয়োজন করা হয়। মহাকুম্ভের মতো জনপ্রিয় হয়ে উঠেছে। স্নান করতে এসেই এমন মন্তব্য করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটায় মা গঙ্গা সংঘের পরিচালনায় করতোয়া নদীতে স্নান শুরু হয় শনিবার সকাল থেকে। অসংখ্য ভক্তের সমাগম হয় সেখানে। দূর দূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থী আসেন। স্নান করতে হাজির হয়েছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, সঙ্গে ছিলেন অরিন্দম বন্দ্যোপাধ্যায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার প্রমুখ। পুণ্য লাভের আশায় স্নান সারেন সকলে। এ বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, কমিটির আবেদনে ভক্তদের কথা চিন্তা করে স্নানের ঘাট তৈরি করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও একটি ঘাট তৈরি করে দেওয়া হবে। আপনারা অবগত আছেন, প্রতি বছর রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বিন্নাগুড়ি অঞ্চলে যে এখানে যে একটা গঙ্গা স্নান হয়, এবারে 67তম যে স্নান, গঙ্গা স্নান, 57তম গঙ্গা স্নান। প্রতি বছর আমাকে আমন্ত্রণ করে, সেই আমন্ত্রণে সাড়া দিয়ে পূজা কমিটি যারা আছে তাদের ডাকে সাড়া দিয়ে প্রতিবার আমি আসি। কিন্তু এবারে আমরা যেটা এসেছি টিম, যেমন আমার সঙ্গে এসেছে সমাজসেবী শিক্ষক অরিন্দম ব্যানার্জি, আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির দলনেত্রী সর্বাণী ধারা, পানিকবি অঞ্চলের প্রধান, আমাদের পাতিয়া সরকার থেকে শুরু করে এখানকার যেমন আমাদের লোকাল যারা আছে, বাবুল্লাহ থেকে শুরু করে, বঙ্কা থেকে শুরু করে, আমাদের তুষারকান্তি দত্ত থেকে শুরু করে, আমাদের বিশ্বজিৎ দাস থেকে সবাই, এবং পুলিশ প্রশাসনও আছে। এবারে গতকাল আমাকে বারবার পূজা কমিটি আমন্ত্রণ করেছিল। এবারে কাকু কিন্তু দাদা স্নান করতে হবে, কিন্তু এদের কথা মতো নিশ্চয়ই বহুবার আমি আসি, উদ্বোধন করি, কিন্তু স্নান করার সুযোগ হয়নি। যেহেতু আজকে একটা সময় আছে, নিশ্চয়ই গতকালে আমি মনে মনে ধারণা করি না গঙ্গা আমি স্নান করবো। তার কারণ আমাদের একটা রীতি আছে যে বারবার গঙ্গা একবার করতোয়া, কাজে করতোয়া স্নান। আমরা গঙ্গা যেমন আজকে কি একটা কিছুদিন আগে হলো বিরাট কুম্ভ মেলা, কিন্তু আমি যেটা মনে করি কুম্ভ মেলার থেকে আজকে এই যে গঙ্গা স্নান আমবার এর কোনো অংশে কম না। আপনারা দেখতে পাচ্ছেন লাখো লাখো লোক, এই নিদুয়া গ্রাম, লাখো লাখো লোক, লাখো লাখো পুলিশ প্রশাসন শুরু করে পূজা কমিটি এত সুন্দর আয়োজন করে। পুণ্যার্থী যারা আসে, পুণ্যার্থীরা ঠিক মতো যাতে স্নান করতে হবে তার ব্যবস্থা করা হয়েছে। এবং পূজা কমিটি গতবার বলেছিল একটা ঘাট, এই যে ঘাটটা বিধায়ক এলাকার তরফ থেকে করে দেওয়া হয়েছে, এবং আরেকটা ঘাট করে দেওয়া হবে। এবং পুলিশ প্রশাসন এবং আমাদের সদর মহকুমার শাসক আমাদের তমজিৎ চক্রবর্তীও যাতে পুণ্যার্থীরা বোর্ডে ঘুরতে পারে দেখতে, আমি বোর্ডে ঘুরলাম, একটা বোর্ড, 2টা বোর্ডেরও ব্যবস্থা করছে। মানে এই মেলায় যারা পুণ্যার্থী যারা আসবে, এত সুন্দর ব্যবস্থা। স্নান করে পূজা অর্চনা, যেমন আমিও স্নান করে পূজা দিলাম, কাজে নিশ্চয়ই আমি আশীর্বাদ মায়ের কাছে, গঙ্গা মায়ের আশীর্বাদ চাইবো প্রতি বছর যাতে আমি আসতে পারি, প্রতি বছর যাতে স্নান করার সুযোগ পাই।
রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দের রিপোর্ট। বিজেপির পাল্টা রামনবমী পালনের প্রস্তুতি তৃণমূল কাউন্সিলরের। জলপাইগুড়ি শহরের 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌশালী দাস নিজেই উদ্যোগ নিয়েছেন রামনবমী পালনের। তার দাবি, রাম কারোর একার সম্পত্তি নন, রাম সবার। ইতিমধ্যে বাড়ি বাড়ি লিফলেট বিলি করার কাজ শুরু হয়ে গিয়েছে। ওয়ার্ডে হনুমান মন্দিরের সামনে প্যান্ডেল বানিয়ে এলাকায় ফেস্টুন টানানোর কাজ চলছে। রামনবমীর শোভাযাত্রাও বের করা হবে বলে তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন। আমাদের ওয়ার্ডে আগামী 6 এপ্রিল রামনবমীর দিন আমাদের ওয়ার্ডের তরফ থেকে, আমার উদ্যোগে এবং ওয়ার্ডের কর্মীবৃন্দের সহায়তায় আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি। সেটা তৃণমূলের কোনো লোগো নেই সেখানে, তৃণমূলের তরফ থেকে না, ওয়ার্ডের তরফ থেকে, ওয়ার্ডবাসীগণের, যেহেতু আমরা মানব ধর্মে বিশ্বাসী সেহেতু আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করছি এবং এখানে সারাদিনব্যাপী একটা প্রসাদ বিতরণ হবে, প্রসাদ তৈরি হবে, সেই ব্যবস্থা মানুষকে বার্তা দিচ্ছি। আমাদের বাড়ি লিফলেট আকারে আমাদের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র দেওয়া হচ্ছে। সবাইকে আমরা আহ্বান করছি যে ধর্মবর্ণ নির্বিশেষে তারা এসে আমাদের যে মিছিল হবে, শোভাযাত্রা হবে, সেখানে দলে দলে যোগ দিন। আমরা সবাই মিলে রামের বন্দনা করি সেই দিনটা। বিজেপি আমরা দেখতে পাচ্ছি ধর্ম নিয়ে রাজনীতি করে, সেই জায়গাটায় মানুষকে কি বার্তা দিচ্ছে যে বিজেপির পাতা ফাঁদে যাতে পা না দেয়? দেখুন, সর্বোপরি আমরা তো মানুষ, যেহেতু সব ধর্মে মানে ধর্ম যার যার উৎসব সবার, এটা তো মানবেন আপনারা। তো আমরা সর্বোপরি আমরা মানব ধর্মে বিশ্বাসী। ওয়ার্ডে যেরকম আমরা ক্রিসমাস পালন করে থাকি, আমরা সেরকম হোলি, আমাদের রাখি বন্ধন, দুদিন আগে আমাদের ইফতার উপলক্ষে ইফতার মেহফিলের আয়োজন করা হয়েছিল, সেভাবে আমরা রামনবমী উপলক্ষে একটা শোভাযাত্রার আয়োজন করেছি। তো বিজেপি যদি রাজনীতি করতে চায়, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, তাহলে করুক। আমরা সেভাবে বিশ্বাসী না, আমাদের নেত্রীও সেইভাবে বিশ্বাসী না। আমরা সর্বধর্মে বিশ্বাসী, মানব ধর্মে বিশ্বাসী, আমরা সেভাবেই আগাতে চাই। যেই রাম নাম শুনলে তাদের নেত্রী ক্ষেপে যান এবং মিডিয়ার সম্মুখে গালাগাল বলে সম্বোধন করেন রাম নামকে, যেই সনাতন ধর্মকে তিনি গন্ধা ধর্ম বলেন, সেই পার্টির কাউন্সিলর রামনাম পূজায় ব্রতী হয়েছেন, রামনবমীতে ব্রতী হয়েছেন, ভালো কথা। তো তৃণমূল এখন নিজেদের লোককেই আটকে রাখতে পারছে না, কারণ সনাতন প্রেমী মানুষরা নিজের সনাতনের ধর্মের প্রতি বিশ্বাস রাখেন, সেখানেই ফিরে আসবেন। এটাই তো বাস্তব, এটাই তো হওয়া দরকার এবং এটাই আগামীতে হবে। আমরাও চাই, আমরা কেউ রাম জন্মভূমি বা রামের জন্মের পেটের নিয়ে আমরা কেউ বসিনি। প্রত্যেক সনাতনীদের অধিকার আছে, তারা রামের জন্মদিন পালন করতে পারে, শোভাযাত্রা করতে পারে, মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করতে পারে। তৃণমূল যেই হুইপ জারি করছেন, সকলকে বিভিন্ন জায়গায় যেতে না আটকে রাখার চেষ্টা করছে, যখন আটকাতে পারছেন না, তারাও পন্থা নিয়েছেন যাতে তারাও প্রচার মাধ্যমে থাকেন এবং সেই জন্য তারা আসার চেষ্টা করছেন। নেত্রীরা যতই নির্দেশ দেয়, মানুষকে যখন আটকে রাখতে পারছেন না, তখন তারাও আয়োজন করছেন। আমরা সাধুবাদ জানাই যে প্রত্যেকে আসুন, নিজেদের ধর্ম সম্পর্কে সচেতন হন, নিজেদের অস্তিত্ব সম্পর্কে সচেতন হন, নাহলে আগামী দিনে আরও ভয়ঙ্কর রূপ দেখতে পাবেন। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী যোগমায়া কালীবাড়িতে পূজিতা হলেন মা বাসন্তী দেবী দুর্গা। শনিবার অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো অনুষ্ঠিত হল। জলপাইগুড়ির অতি জাগ্রতা এবং ঐতিহাসিক কালীবাড়িগুলির মধ্যে অন্যতম যোগমায়া কালীবাড়ি। বহু প্রাচীন এই কালীবাড়ি অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে বাসন্তী দেবীর আরাধনার পাশাপাশি মা অন্নপূর্ণা পুজোরও আয়োজন করে থাকে। শনিবার সকাল থেকেই যোগমায়া কালীবাড়ির নাট মন্দিরে অষ্টমী পুজো শুরু হলো। প্রতিবারের মতো এবারেও ভক্তদের পুজো দেওয়ার হিড়িক পড়ে যায় মন্দিরে। পুজোয় মায়ের বিশেষ ভোগ দেওয়া হয় যোগমায়া কালীবাড়ির বাসন্তী পুজোয়। প্রতিবারের মতো এবছরেও যোগমায়া কালী মন্দিরের নাট মন্দিরে বাসন্তী পুজোর আয়োজন হয়। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিলি করা হয় বলেও জানান মন্দির কর্তৃপক্ষ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে জলপাইগুড়ি শহর ব্লক সদর 1 এবং 2 নম্বরের উদ্যোগে জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হলো। শনিবার শহরের সমাজপাড়া মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সেই মিছিল। সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, একাধিক জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি ঘটিয়েছে কেন্দ্র, তার প্রতিবাদেই এই কর্মসূচি। কেন্দ্রীয় সরকার জীবনদায়ী ওষুধের প্রায় 100% মূল্য বৃদ্ধি ঘটিয়েছে। স্বাস্থ্য বীমার ওপরে কেন্দ্রীয় সরকার 18% ট্যাক্স বসিয়েছে। এর তীব্র ধিক্কার সংগঠনের তরফ থেকে জানানো হয়। আগামী দিনে যাতে ওষুধের মূল্য কমানো হয় সেই দাবিতেই সোচ্চার হন সংগঠনের সদস্যরা। আজকে আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি করেছে এবং স্বাস্থ্য বিমাতে 18% জিএসটি বসিয়েছে, সঙ্গে ওনাদের 1 এপ্রিল যে বাজেট পেশ হয়েছে তাদের সর্বক্ষেত্রে আমরা দেখেছি টোল ট্যাক্সের উপরেও মূল্য বৃদ্ধি হয়েছে এবং এই মূল্য বৃদ্ধির ফলে আগামী দিনে দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি পাবে সর্বত্র নিয়ে আজকে মূলত জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির উপরে আজকে আমাদের এই কর্মসূচি ছিল। আমরা জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে মিছিল করলেও মূলত 3টি ব্লক টাউন, সদর 1 এবং সদর 2 নিয়ে আজকের এই র্যালি। যেহেতু মাদার তৃণমূল কংগ্রেসের আজকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে, তাই সব ব্লককে আমরা এখানে ইনভলভ করিনি। আমরা শুধু 3টে ব্লকের মাধ্যমে এই অনুষ্ঠানটি করেছি। আমরা দাবি রাখছি জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ওষুধের মূল্যবৃদ্ধি যদি না কমানো হয় তাহলে আগামী দিনে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি দীনাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে রাস্তায় নামতে বাধ্য হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্তের 20 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের। শনিবার এই রায় দিয়েছেন পক্সো কোর্টের বিচারক রিন্টু সুর। এদিন এই তথ্য নিয়ে পক্সো আদালতের সরকারি সহকারী আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, ঘটনাটি জলপাইগুড়ি মহিলা থানার 2023 সালের ঘটনা। এদিন 7 জন সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি ভিকটিমকে ক্ষতিপূরণ বাবদ 5 লক্ষ টাকা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আজকে একটি জলপাইগুড়ি ওমেন পিএসের একটি কেস, যেটা অভিযোগ দায়ের হয়েছিল 27/3/2023 তারিখে এবং ঘটনাটি ঘটেছিল 24/3/2023 তারিখে রাত্রি আনুমানিক 8টা থেকে 8:30 নাগাদ। এই নাবালিকা মেয়ে যে ভিকটিম গার্ল, যার বয়স সেই সময় ছিল 4 বছর 4 মাস, সে তার মায়ের সঙ্গে তাদের পাড়ার একটা মুদি দোকানে গিয়েছিল এবং সেই সময় যখন তার মা মুদি দোকান থেকে জিনিসপত্র কিনছিল, এই আসামি ওখান থেকে সাইকেলে করে যাচ্ছিল এবং মেয়েটিকে ওখান থেকে ডেকে একটা চকলেট দিয়ে তার সাইকেলে করে নিয়ে যায় এবং কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মেয়েটিকে সে তার উপরে যৌন নিপীড়ন করে এবং তারপরে মেয়েটির মা যখন মেয়েটিকে খুঁজতে শুরু করে তখন এই ভদ্রলোকই মেয়েটিকে সাইকেলে করে আবার নিয়ে এসে এবং ওর মার কাছে রেখে দিয়ে সে চলে যায় সেখান থেকে।
এবার যেহেতু এই ভদ্রলোক একই পাড়াতে থাকতো, তার মা হয়তো ভেবেছিল যে মেয়েটিকে সে হয়তো ঘুরতে নিয়ে গেছে, কিন্তু মেয়েটি রাত্রেবেলা বাড়িতে যাওয়ার পর তার যৌনাঙ্গে প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং তার যৌনাঙ্গ থেকে প্রচণ্ড জ্বালা হচ্ছিল, কিন্তু তার মা ব্যাপারটাকে সেদিনকে কোনো গুরুত্ব দেয়নি। কিন্তু পরের দিন যখন তার মা মেয়েটিকে বারবার বলার পরে যখন মেয়েটির প্যান্ট খুলে, তখন প্যান্ট খুলে দেখতে পায় তার যৌনাঙ্গ প্রচণ্ডভাবে ফুলে আছে এবং প্রচণ্ড লাল হয়ে আছে এবং প্রচণ্ড ব্যথা মেয়েটির। তখন এটা জানার পর সে যখন মেয়েটিকে সমস্ত জিজ্ঞেস করে, তখন মেয়েটি তাকে ঘটনার কথা জানায় এবং মেয়েটির মা সঙ্গে সঙ্গে তার বাবাকে এটা জানায়। মেয়েটির বাবা বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ফিরে আসার পরে মেয়েটির বাবা এই ছেলেটিকে, যে আসামি, তাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে আসে এবং এই আসামিকে দেখার পর তারা মেয়েটি আইডেন্টিফাই করে বলে যে এই কাকু আমাকে এই ঘটনাটা ঘটিয়েছে। তারপর সেখানকার লোকাল পাবলিক সেখানে জড়ো হয়ে যায় এবং তাই সেই আসামিকে মারধর করতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসামিকে রেস্কিউ করে থানায় নিয়ে যায় এবং সেদিন রাত্রেবেলায় মেয়েটির মা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত করে এই মামলায় চার্জশিট দাখিল করে, সেকশন 6-এ এই চার্জ গঠন হয় এবং এই কেসে টোটাল 7 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে। সাক্ষী শেষে উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে মহামান্য পক্সো আদালতের বিশেষ বিচারপতি মাননীয় রিন্টু সুর আজকে এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড সাজা ঘোষণা করে এবং ভিকটিম গার্লকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর কাছে ফ্লাইওভার তৈরির আবেদন করলেন বিধায়ক। খুব শীঘ্রই ডুয়ার্সের চালসার উপর দিয়ে 4 লেনের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। তাই নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে দেখা করে চালসার উপর দিয়ে ফ্লাইওভার তৈরি করার লিখিত আবেদন জমা দেন। এদিন দিল্লি সফর থেকে এসে ডুয়ার্সের চালসার গোলাইতে মাটিয়ালি ব্লকের বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক। আর এই দিন বিজেপি নেতাকর্মীরা বিধায়ককে বরণ করে নিলেন। বিধায়ক পুনা ভেংরা জানিয়েছেন, খুব শীঘ্রই চালসার উপর দিয়ে 4 লেনের কাজ রাস্তা শুরু হবে, তারপর ডিপিআর হয়ে গিয়েছে। এদিন চালসায় বিধায়ককে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন বিজেপির মেটেলি আপার মণ্ডল সভাপতি অমিত ছেত্রী, সমতল মণ্ডল সভাপতি মুন্না আলম প্রমুখ। और हमने एक 10 एमएलए का प्रतिनिधि मंडल श्री शंकर घोष जी के नेतृत्व में 21 तारीख को हमने दिल्ली गए थे, जहां पर हमने हमारे राज्य सभापति डॉक्टर सुकांत मजूमदार, हमारा विरोधी दल नेता श्रीमान शुभेंदु अधिकारी एवं हमारे अलीपुरद्वार के सांसद माननीय मनोज टीका जी के सहयोग से हमने 7 मंत्रियों के साथ में मिले। और हमारा मिलने का उद्देश्य सिर्फ एक ही था, हमारा लक्ष्य जो हमारे नॉर्थ बंगाल तराई डुवर्स में केंद्र सरकार की सहायता से नॉर्थ बंगाल को डेवलपमेंट करना, जो हमारे केंद्र सरकार की सहायता से हम क्या क्या डेवलपमेंट अपने इस इलाके में कर सकते हैं, इसके बारे में हमने मिलने के लिए गया था। सभी ने अपने अपने इलाके के सभी एमएलए ने हमने अपना मेमोरेंडम दिया है। इस तरह से मैंने अपने इलाका जो चलसा एवं मेटली है, इसके लिए मैंने चलसा में आज देखा जा रहा है कि पर्यटन बहुत भारी मात्रा में आ रहा है हमारे जलसा में, और एक पर्यटन को एक अच्छा मैंने रोड कनेक्टिविटी चाहिए, एक अच्छा रेलवे कनेक्टिविटी चाहिए। इस दिशा में मैंने चलसा का जो रोड हमारे मेटली नाटागुड़ी इधर नगराकाटा का जो हो गया, उस रोड के लिए मैंने चलसा मोड़ में एक्चुअली में फ्लाईओवर का डिमांड मैंने माननीय नितिन गडकरी जी से किया है और उन्होंने इसे एक्सेप्ट किया है। मुझे बहुत पॉजिटिव हिसाब से कहा है, जब मैं इसके बारे में देखता हूँ यहाँ से चलसा ये पूरा गोलाई होने के बाद में रेलवे स्टेशन तक। और जो नितिन गडकरी जी ने पहले सिलीगुड़ी में आकर जो कमेंट करके किया था हमारे चलसा का 4 लाइन के लिए, वो काम बिल्कुल एकदम लास्ट स्टेज में है, उसका डीपीआर हो चुका है। ये काम बहुत जल्दी शुरू होगा, ये हमारे लिए खुशी की बात है। एवं उसके लिए हमने धन्यवाद देने के लिए भी मैं गया था। ये नितिन गडकरी जी हमारे चलसा से एक लोकल मैंने एक पॉकेट इलाका के लिए इतना डेवलपमेंट के बारे में सोचा है, इसके लिए मेन मूल कारण था जो हम उनको धन्यवाद देकर के आया हूँ। और ये जो मैंने डिमांड रखा है फ्लाईओवर, रेलवे गेट और चलसा मोड़ के लिए, उन्होंने एक पॉजिटिव हिसाब से इसको लिया है। एक समस्या इसमें आ सकता है, उन्होंने जो मुझे कहा
ये रेलवे गेट का जो इलाका है वो हमारे PW इलाका में पड़ता है। उसके लिए यदि जितना जल्दी क्लियरेंस मिल जाए तो मैं उसे भी देखता हूँ। ये हमारे लिए बहुत चलसावासी, मेटलीवासी, नगराघाटा वासियों के लिए बहुत अच्छी बात है। धीमान राय रिपोर्ट। মায়ের বকুনি খেয়ে আত্মঘাতী ছাত্র। ময়নাগুড়ি হেলাপাকড়ি এলাকায় ঘটেছে এমনই ঘটনা। পরিবারের দাবি, পড়াশোনায় মন ছিল না ছেলে সজল দাসের, স্কুলে যাওয়ার নাম করে ঘুরে বেড়াতো। এই নিয়ে শাসন করেছিলেন মা, স্কুলে যেতে বারণ করে দিয়েছিলেন। যার জেরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করল ছেলে। 3 দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতালে জলপাইগুড়িতেই মৃত্যু হয় হেলাপাকড়ির রহিমউদ্দিন হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র সজলের। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমেছে এলাকায়। আমার ছেলে সজল দাস। কত বয়স, কোন ক্লাসে পড়তো? 15, ক্লাস 8-এ পড়তো। কোন স্কুল? হেলাপাড়ি রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়। কেন আত্মহত্যা করলো? পড়াশোনা করতে বলতো, পড়াশোনা করতো না, ওর জন্য ওর মা একটু বকা টকা করছে স্কুলে যাওয়ার জন্য। হ্যাঁ, তারপর তো বাস এইটুকু, আর কোনো কিছু নেই। তারপর কি করে ও? বিষ খায়। তারপর কি করে? বিষ খায়। হ্যাঁ, সেটা তো 2 দিন আগে ওকে বকাবকি করছে, তারপর 2 দিন থেকে তো কোনো বকাবকি করার কোনো ইয়ে নেই। তো হঠাৎ করে 8টা, 8:30টার দিকে ওই রকম টের পায় ওর মা, এইরকম ব্যাপার। কি করে? তো চিল্লা করছিল, সাথে সাথে ওকে বমি করাইছে, কি খাওয়ায় যেন। তারপর কোথায় নিয়ে যান? তারপর মেখিলিগঞ্জে নিয়ে গেছিলাম। মেখিলিগঞ্জে নিয়ে গেলাম, তো ওইখানে ভর্তি করাইলাম। ভর্তি করা তো ডাক্তারবাবুকে বললাম যে কী ব্যাপার, উনি বলতেছেন ট্রিটমেন্ট চলতেছে। তো আমি বলি না, এখানে রাখবো না, আপনি 8,000 লাগান, আমি নিয়ে যাবো। তখন মেরিনাতে নিয়ে আসি। তারপর তো এখন কি 3-4 দিন থাকার পরে আজকে নাই, মারা গেল। এটা তো খারাপের ভালোর জন্যই বলছে। এখন ও কি মাথায় আসলো এরকম কাজ করে বসলো। ভেটারেন্স ফুটবলারদের নকআউট টুর্নামেন্ট জমে উঠল জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে। 2 দিন এই টুর্নামেন্টে আজ ছিল প্রথম দিন। টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের সংখ্যা 9 জন। 9টি টিমের মধ্যে ডুয়ার্স সহ কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার অংশগ্রহণ করে। টান উত্তেজনার মধ্যে দিয়ে প্রথম দিনের খেলা শেষ হয়। রবিবার সেমিফাইনাল এবং চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে টাউন ক্লাব ময়দানে। নকআউট ভেটারেন্স ফুটবল টুর্নামেন্ট, সেটা 9টা টিম অংশগ্রহণ করছে। কলকাতার 2টো টিম আছে, শিলিগুড়ির 2টো টিম, কুচবিহার, ডুয়ার্সের 2টো টিম এবং জয়গা, ভুটান। আর আয়োজক আমরা জলপাইগুড়ি ভেটারেন্স ইউনাইটেড। এই 9টি টিমের মধ্যে খেলা হচ্ছে আজকে এবং কালকে, শনিবার এবং রবিবার। আজকে কোয়ার্টার ফাইনাল খেলা 4টে, আর কালকে সেমিফাইনাল এবং ফাইনাল খেলা। তো আমরা ক্যাশ প্রাইজ দেওয়া হচ্ছে, এখানে প্রাইজ মানি দেওয়া হচ্ছে 10,000, 7,000, আর তার সাথে যে চ্যাম্পিয়ন ট্রফি, ফেয়ার প্লে ট্রফি, রানার্স ট্রফি, এর সাথে মেমেন্টো, প্রত্যেকটা টিমকে মেমেন্টো, আর ইন্ডিভিজুয়াল আর যারা আমাদের বিভিন্ন যে জলপাইগুড়িতে ক্যাম্প রয়েছে বাচ্চাদের, তাদের 15 জনকে আমরা, যারা মানে সক্ষম না আর কি কিডসের ফুটবল কিটস কেনার পক্ষে, তাদেরকে আমরা দিচ্ছি আর কি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। প্রভু এবং ভক্ত হিসাবে তাদের জুটি আজও উজ্জ্বল। সময়ের ফের, ঘোরকলিতে 2 জন লড়াইয়ের ময়দানি মুখোমুখি। সৌজন্য যুযুধান বঙ্গ রাজনীতি। গঙ্গাস্থানে বেড়েছে ভক্তের সংখ্যা, মহাকুম্ভের মতো জনপ্রিয় হয়ে উঠেছে করতোয়া নদীর ঘাট, এমন বক্তব্য পেশ করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।